দেখবো যে কোনো শব্দ মনে রাখার কয়েকটা উপায়। হ্যাঁ, বিশেষত শব্দটাকে আমাদের বিভিন্ন গল্প, বিভিন্ন শব্দ, বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত করে যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুবই এটা স্থায়ী হবে। অথবা প্রত্যেকটা শব্দের সাথে একটি করে কোরআনের আয়াত দিয়ে তার ব্যবহার বিধিটার সাথে মনে রাখা। আমি সবগুলি বলবো ইনশাল্লাহ। তো কলা শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। আমরা এইভাবে মনে রাখতে পারি, কলা অর্থ কলা নয়, কলা অর্থ বাজারের কলা নয়, কলা অর্থ বলা। ঠিক কানা, কানা শব্দটি বললে আমরা বুঝি অন্ধ ব্যক্তি কানা। তো কানা অর্থ কানা নয়, কানা অর্থ হওয়া বা ছিল। কানা মানে কানা অর্থ কানা নয়, কানা অর্থ হওয়া বা ছিল। এরপরে শব্দ দেখেন আমানা, মানে ইমান আনা, ইমান থেকে আমানা, সেই মানে নিছে। আলিমা আর আমিলা দুইটা একই ধরনের শব্দ, শুধু রুট ওয়ার্ডটা একটু ডান বাম চেঞ্জ হয়েছে। যেমন আইন লাম মিম এর রুট ওয়ার্ড হচ্ছে আইন লাম মিম, আর আমল এর রুট ওয়ার্ড হচ্ছে আইন মিম লাম। তার মানে ইলেম আমল, আগে ইলেম লাগে, জ্ঞান লাগে, এরপরে আমল করতে হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আলিমা সে জেনেছে। কাফারা এই যে কুফরি করা, কাফারা সে কুফরি করেছে। এটা কার বিপরীত? এই যে আমানের বিপরীত। ইমানের বিপরীত হচ্ছে কুফর, ইমানের বিপরীত হচ্ছে কুফর। এই জন্য যে ইমান এনেছে আর সে কুফরি করেছে, সে ইমান এনেছে এবং সে কুফরি করেছে। কাফারা হচ্ছে সে কুফরি করেছে। এরপর একটা শব্দ আছে আতা, আতা আলিফের উপরে মাদ দিয়ে। আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি, আলিফের উপরে যেহেতু মাদ, তাহলে মাদ এর দ, মাদের দ সমান সমান দতে দেওয়া, মাদের দ দতে দেওয়া। আবার এভাবে মনে রাখা যেতে পারে, কাউকে কোনো কিছু যারা দেয় তার হাতটা অনেক লম্বা হয়, তার হাতটা উপরে থাকে, যিনি দেন তার হাতটা লম্বা। হ্যাঁ, তাহলে আতাইয়াতি যিনি দেন, দেওয়া, এই যে দেওয়া, হ্যাঁ যিনি দেন, আতা মানে দেওয়া। তো আলিফের উপরে টান আছে, তার মানে হাতটা লম্বা করতে হয়। হ্যাঁ, আলিফের উপরে লম্বা একটা টান আছে, এদিক থেকে দেওয়া। এবং 10টা শব্দের 7টা শব্দ আপনাদের আগে থেকে জানা ছিল এবং বাকি 3টা শব্দ আমাদের অজানা, সেই 3টা শব্দ আমরা জানবো। এক নম্বর হচ্ছে যা আসে, এসেছে। যা আলা সে তৈরি করেছে। রা আসে দেখেছে। নন ভার্বের 20টা নন ভার্বের ভিতরে 14টা নন ভার্ব আমাদের আগে থেকেই জানা, মাত্র 6টা শব্দ আমাদের অজানা। তাহলে 6টা হচ্ছে নন ভার্ব আর 3টা হচ্ছে ভার্ব। টোটাল শব্দ আমাদেরকে এক সপ্তাহে মুখস্থ করতে হবে 9টা। মুখস্থ না, কয়েকবার পড়তে হবে, তাহলেই হবে। কি কি মুখস্থ ছিল আমাদের? প্রথম ক্লাসে আমরা কয়েকটা শব্দ দেখছিলাম পার্টিকল হিসেবে, সে কয়টা আগে দেখে নি। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লিলা। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লিলা। ওই 7টি শব্দের এখানে 5টা শব্দ আছে, মিন, ফি, আলা, ইলা, আন। অতএব ওই 7টা শব্দ যদি আমরা এইভাবে পড়ে রাখতে পারি তাহলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের কাজ দেবে। এবং প্রায় 10,000 বার এই শব্দটি ব্যবহার হয়েছে। মিন, আন, ইলা, আলা, ফি, বি, লিলা। মিন মানে হতে, ফি মানে মধ্যে, আলা মানে উপরে, ইলা মানে দিকে বা প্রতি, আন মানে আন মানে হতে, আন মানে হতে। এরপরের শব্দগুলো আল্লাহ, এই শব্দটা আমাদের সকলের পরিচিত শব্দ, এটা পড়ালেখা। এবার মা আর লা, মা এবং লা এই 2টা শব্দ আমাদের খুবই পরিচিত। মা মানে না, লা মানেও না, মা মানেও না, লা মানেও না। মা আর লা পরিচিত শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এরপরে রব, ওই যে আল্লাহরই একটা গুণবাচক নাম হচ্ছে রব, প্রতিপালক। এরপরে ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা শব্দটা আমাদের পরিচিত। আরদুন শব্দটা কিভাবে পরিচিত? আরদুনের ইংরেজি শব্দটা আমাদের পরিচিত। আরদুন এটা হচ্ছে ইংরেজি, এর আরবি, এর ইংরেজি শব্দ হচ্ছে এই যে আর্থ। আর্থ, আর্থ থেকে আর্থ, আর্থ থেকে আর্থ, আর্থ মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ। এরপরে ওই যে কয়েকটা শব্দ আমি বলছিলাম, ইন, আন, ইন্না, আন্না। একটু খেয়াল করেন, ইন, ইন্না, আন, আন্না। তাহলে ইন মানে যদি, আন মানে তেজে, ইন্না এবং আন্না মানে নিশ্চয়, ইন্না এবং আন্না মানে নিশ্চয়, ইন্না এবং আন্না মানে নিশ্চয়। এটাকে যদি আমরা নিচে উপরে করে দিই তাহলে আরো বুঝতে সুবিধা। দেখেন, ইন, ইন্না, আন, আন্না। আলহামদুলিল্লাহ। পরের শব্দ আল্লাজি, আল্লাজি ওয়াসবিসু ফি সুদুরিন নাস, এটা বহুবচন হচ্ছে আল্লাজিনা, যে যিনি যারা। মান, যে সে কে, মান যে সে কে। জালিকা এটা অপরিচিত শব্দ মনে হচ্ছে, কিন্তু এগুলো আমরা বিভিন্ন সময় কোরআনের মধ্যে দেখতে পাই। শুরুতেই তো দেখলাম জালিকাল কিতাবুল আরাইব। ইজা, ইজা জা নাসরুল্লাহ। কদ অবশ্যই। ইয়াউমুন, হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিন, ইয়াউমিন শব্দটা এদিকে দিলে ভুল হতো না। আলহামদুলিল্লাহ।